হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি হয়ে গেলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো আজ আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সব মেয়েদের দেখি শ্বশুরবাড়ি যায় বিকেলবেলা, আর আমার ক্ষেত্রে উল্টোটা, আমার যেতে হয় সকালবেলা, কারণ আমার হচ্ছে শ্বশুরবাড়ি দূরে। তাই যাই হোক, এখন আম্মুকে নিয়ে আর আমার ভাই সাজিদকে নিয়ে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জ। তো ওর কালকে পরীক্ষা শেষ হলো, তো আজকে ওকে নিয়ে আমরা চলে যাচ্ছি। তো খুব এক্সাইটেড ছিল। ও প্রতি 3 বছর পর পর যাওয়ার সুযোগ পায় আমার শ্বশুরবাড়ি। এত দূরে হওয়াতে বেশি একটা যাওয়া হয় না। তো ও বাসে উঠে খুব খুশি, আমাকে বলছিল আপু আমাকে কয়েকটা ভিডিও করে দেন। তো ওই আর কি একটু একটু ভিডিও নেওয়া হয়েছিল। বাসের মধ্যে তো শরীর এমনিতেই খারাপ লাগে, তাই বেশি একটা ভিডিও করতে পারিনি। আমাদের 11টার গাড়ি ছিল। তো আমরা সুনামগঞ্জ পৌঁছতে আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল। তো আম্মু বাস থেকে নেমে দোকান থেকে ফল নিচ্ছিল। পরে আমরা সিএনজি করে বাসায় চলে যাই। তো যেতে যেতে রাস্তায় কিছু ভিডিও করলাম। এখান থেকে আরও 2 ঘন্টার রাস্তা ছিল, যা আমাদের সিএনজি করে যেতে হয়েছিল। যেতে যেতে আম্মু বলছিল আর কত দূরে, আর কতক্ষণ লাগবে। আমার ভাইও বলছিল। বাসে এত ঘন্টা জার্নি করার পর শরীর তো এমনিতেই ক্লান্ত, তারপরে আবার সিএনজি দিয়ে যেতে যেতে আসলে অনেকটা বিরক্ত হওয়ার মতোই। কি করব, ভাগ্যে ছিল এত দূরে শ্বশুরবাড়ি হবে। এখন তো বিয়ে বাড়িতে আম্মুকে যেতেই হবে, তাই না? আম্মু যাচ্ছে আম্মুর বিয়ে বাড়ি, আমার ভাই যাচ্ছে তার দুলা ভাইয়ের বাড়ি, আর আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমি ছোটোবেলায় কোথাও যেতে চাইলে রিক্সা দিয়ে যেতে চাইতাম। বাসে অথবা কারে করে হলে আমার একদম পছন্দ হতো না। আর সেই আমার ভাগ্যে বাসই জুটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।